হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু অবিশ্বাস্য বাড়ির জগতে যা আপনার কল্পনা সকল সীমানা অতিক্রম করবে। অসাধারণ ট্রি হাউস কাঠামো থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বাড়ি পর্যন্ত, এমন সব অদ্ভুত এবং আকর্ষণীয় ভবন যা সত্যিই আপনার মনকে উড়িয়ে দেবে। এই ঘরগুলো শুধু চমকপ্রদ নয়, বরং থাকার জায়গা সম্পর্কে আপনার পুরো ধারণাই বদলে দেবে। তো স্বাগতম আপনাকে ফ্যাক্টজালের আজকের বিশেষ ভিডিওতে। Aquí estamos en Boca de Tiburón, en los pesqueros de Boca de Tiburón, en Risco Alto. Estamos en Risco Alto. Están mirando ahí los tablones, son como especie de unos balcones de la calle, igual que un edificio. Miren los faraones aquí. বোরন বা গোলাকার ঘরগুলি ছিল 1980 এর দশকে নেদারল্যান্ডের একটি অনন্য স্থাপন প্রকল্প। প্রধান স্থপতি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন গোলাকার আকৃতি একটি বাড়ির জন্য সবচেয়ে প্রাকৃতিক ও কার্যকর রূপ। এই অস্বাভাবিক নকশা শুধুমাত্র চমকপ্রদ নয়, বরং যোগ্যতার দিক থেকেও বেশ উদ্ভাবনী। তাহলে আপনি কি ভাবেন গোলাকার বাড়ি কি ভবিষ্যতের একটি আকর্ষণীয় দৃষ্টান্ত হতে পারে? এই ধরনের আবাসন অবশ্যই চরম অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য। এই ভবিষ্যৎ আশ্রয়স্থলটি ইতালির আলপসে 2835 মিটার উচ্চতায় অবস্থিত। তবে এখানে পৌঁছানোর রোমাঞ্চকর পথই সবচেয়ে আকর্ষণীয়। এই বাড়িতে আসতে হলে আপনাকে পাহাড় বেয়ে উঠতে হবে, অথবা আপনি চাইলে হেলিকপ্টারও নিতে পারেন। যেভাবেই যান না কেন, চূড়ায় পৌঁছানোর পর গরম পানির স্নান নিতে পারবেন, যা আপনার দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণকে দ্বিগুণ আরামদায়ক করে তুলবে। এই লোকটা একটি পাবলিক টয়লেট থেকে বিশ্বের প্রথম বাড়ি তৈরি করেছে। এটি একটি বিশেষ সামাজিক প্রকল্প, যার উদ্দেশ্য দেখানো যে প্রত্যেকেরই একটি নির্দিষ্ট বাড়ি থাকতে পারে। প্রতিটি ঘর অন্তরক, তাই এটি আরামদায়ক এবং হালকা সময় কাটানোর জন্য উপযুক্ত হবে। এই স্কুল বাসটিকে নুকআউট টাওয়ার হিসাবে তৈরি করা হয়েছে। এই বিশেষ বাসটি শুধু নুকআউট টাওয়ারই নয়, পুরো পরিবারের জন্য সময় কাটানোর একটি প্রিয় স্থান। এই অনন্য প্রকল্পটি উইসকনসিনে স্থাপিত, যা নতুন অভিজ্ঞতার দ্বার খুলে দিয়েছে। ছোটবেলায় গাছের ঘরের স্বপ্ন দেখেনি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। এই অসীম পায়ের চারতলা বাড়িটি মাত্র 6 মাসে তৈরি করা হয়েছে। 80 বছর বয়সী একটি আম গাছে। মালিকের মাথায় এই চমৎকার ধারণাটি আসে তার প্রিয় কমিক বইয়ের চরিত্রবাল থেকে অনুপ্রাণিত হয়ে। আপনি এটি ভারতের রাজস্থান রাজ্যের ছোট শহর ইঁদুরের কাছে দেখতে পাবেন। একটি সাবমেরিনে বাস করা, এটি যেন একটি গুপ্তচর সিনেমায় পা রাখার মতো, যেখানে এজেন্টরা একটা গোপন রহস্যের জন্য প্রস্তুতি নিচ্ছে। Und? Wie ist es? এমন একটি বাড়ি যা একটি সাবমেরিনের ছদ্মবেশে তৈরি, যেখানে সরু করিডোর অস্বাভাবিক বিন্যাস রয়েছে। এখানে জানালার বদলে আপনার সামনে থাকবে পোর্টহল, যা মাছ কিংবা হাঙর দেখার জন্য আদর্শ। এবং একমাত্র চ্যালেঞ্জ হলো আপনি এখানে তাজা বাতাসে শ্বাস নিতে পারবেন না।
কখনো এমন একটি বাড়ির কথা ভেবেছেন যা আপনার সাথে ভ্রমণ করতে পারবে? তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি সাধারণ পণ্যবাহী ট্রাককে সম্পূর্ণরূপে মোবাইল বাড়িতে রূপান্তর করা যায়। And usually this is where I work on my computer, and there's a screen right here, and when I'm done I actually have gas struts that hold it up. Dirty clothes, blankets and pillows, the works. Nothing new. And when I want to sit back, আপনাকে যদি বলি যে অস্ট্রেলিয়ার কুবার পেডিতে একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর রয়েছে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? এটি অবিশ্বাস্য হলেও সত্যি। এখানে বাস্তব ভূগর্ভস্থ বাড়ি রয়েছে যা চরম পরিস্থিতিতে টিকে থাকার অনন্য উদাহরণ। এই অঞ্চলের প্রচন্ড তাপমাত্রা মানুষকে বাধ্য করেছে শীতল ভূগর্ভস্থ আশ্রয় তৈরি করতে, যা আজও আধুনিক বাসিন্দাদের জীবনযাপনের প্রতীক। এটি শুধুমাত্র একটি আশ্রয় নয়, বরং একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর যেখানে মানুষ নিরাপদে এবং আরামে বসবাস করছে। যারা ভ্রমণের সময় অতিরিক্ত আরাম চান তাদের জন্য এই চাকার উপর বাড়িটি নিখুঁত সমাধান। এখানে অপ্রয়োজনীয় জিনিসের কোনো স্থান নেই, যা এটিকে একটি কার্যকর জীবন হ্যাক হিসেবে প্রমাণিত করে। এই বাড়ি শুধু সহজ সরল নয়, বরং ভ্রমণের সাথে আরামের এক অসাধারণ মিশ্রণ। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য, রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্টজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।